نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم সকলে মনোযোগ দিয়ে কয়েক মর্তবা দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিয়ান کرام দেশের বাইরে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিয়া শানে কালিমাতুশ শুকর আদায় করছি যিনি আমাদেরকে শত ব্যস্ততা থেকে ফারিগ করে আজকের এই মুবারক জুমার নামাজে আল্লাহ পাকের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সবাই করছি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজরে کرام আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বিশেষ করে বছরের চাকা যখন ঘুরে আমাদের মাঝে এই মাস এবং এই তারিখটা আসে সবচেয়ে বেশি যাকে আমরা স্মরণ করি যা আলোচনা করি যাকে নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান আদি করি তিনি হচ্ছেন সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর রাসূলের রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীতে তশরীফ এনেছিলেন, যার কারণে আল্লাহ রাসূলের ওয়ালাদতের মাস হিসাবে আমরা আল্লাহ রাসূলকে বেশি করে স্মরণ করি। ফলাফল কোন জায়গাটা কিনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মহব্বত ভালোবাসা আমরা প্রকাশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আসলে প্রত্যেকটা মুমিনের অন্তরে বিদ্যমান থাকা দরকার। আল্লাহ বলেছেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি والناس أجمعين
তোমরা সত্যিকার অর্থে ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, সন্তানাদি, এমনকি তোমাদের প্রাণের চাইতে আল্লাহর হাবিবকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ইমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল একজন সত্যিকারের মুমিনের বৈশিষ্ট্য হলো তার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসবে তিনি হচ্ছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর প্রতি ভালোবাসা, কারণটা কি? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তিনি আমাদের চরিত্রের মডেল এবং তাকে আমাদেরকে আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি জানায়া দিন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও? তোমাদের ভিতরে আল্লাহর কি মহব্বত আছে? যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, তাহলে তার প্রমাণ হলো ফাত্তাবিউনি, তোমরা আমাকেই অনুসরণ করো। আর যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, তার আদর্শকে গ্রহণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রাণ ভরে ভালোবাসি। কেউ কিন্তু সুবহানাল্লাহ বললেন না, সবাই একযোগে বলে সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের অতীতের সব গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর তিনি আল্লাহই হচ্ছেন অত্যন্ত দয়াবান এবং দয়ালু। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস জানলাম। হাদিস শরীফে রাসূলের ভালোবাসার কথা বলা হয়েছে, আর কোরআন শরীফে আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। এর দ্বারা একটা জিনিস প্রতীয়মান হয়, যার প্রতি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, তাকে অনুসরণ করতে সহজ হয়। ভালোবাসা না থাকলে আপনি তাকে অনুসরণ করবেন। কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা এই মাসকে কেন্দ্র করে কিছু একটা করলাম, নবীর মহব্বতে আমরা অনেক কিছু প্রকাশ করলাম, আর রবিউল আউয়াল চলে গেল, এরপরে আল্লাহ নবীর সম্পর্ক বাদ দিয়ে দিলাম। ওই যে কবির ভাষায়, রবিউল আউয়াল মাস এলে নবী তোমারই গুণগান গায়, আর রবিউল আউয়াল চলে গেলে তোমার ভুলে যায়। এমন যেন আমাদের অবস্থা না হয়। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণাঢ্য জীবন, এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এত বিশাল এবং এত বিস্তীর্ণ, আমরা যতই আলোচনা করি, আমাদের আলোচনা করতে করতে আমাদের জীবন ফুরিয়ে যাবে, রাসূলুল্লাহর জিন্দেগি আলোচনা করে শেষ করা যাবে। হাদিস শরীফে আসছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল লাইফ আপনি দেখেছেন, সামাজিক জীবনে আপনি আল্লাহর রাসূলের সাথী ছিলেন, ফ্যামিলি জীবনে আল্লাহর রাসূলের সাথী ছিলেন, রাজনৈতিক জীবনে আপনি আল্লাহর রাসূলের জীবন দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা কেমন ছিল, রাসূলুল্লাহর জিন্দেগিটা কেমন ছিল, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে একটু প্রকাশ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, তোমরা এমন একটা প্রশ্ন করেছো যে তার উত্তরটা ব্যাপক, কিন্তু আমি সহজে বলছি,
আল্লাহ নবীর জীবন চরিত্র ছিল রাসূলুল্লাহর জীবন ছিল 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলো। এর মানে হলো 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক যা বর্ণনা করেছেন তার বাস্তব নমুনা ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরে কেরাম, আমি আজকে আপনাদের সামনে রাসূলের জীবন আদর্শ থেকে তার খুলুকে আজিম সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমি আপনাদের কাছ থেকে সহজে একটা জিনিস উত্থাপন করতে চাই। আল্লাহ রাসূলের বর্ণাঢ্য জীবনটা আমাদের মাঝে দুইটা ভাগ আছে, দুইটা সাইড আছে। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আল্লাহ পাকের পয়গম্বর, তার মধ্যে কিছু বিশেষত্ব, কিছু মিরাকল এবং নবী হওয়ার জন্য নবীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কিছু মুআজিজাত আল্লাহ পাক দান করেছিলেন, যেটার দ্বারা মানুষ বুঝতে পারে যে ইনি আল্লাহর বিশেষ পয়গম্বর। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে, আমিনার গর্ভে তাশরীফ আনেন, প্রাচীন সিরাতে ইবনে হিশাম সেখানে লেখা হয়েছে, একজন মহিলা গর্ভবতী হলে শারীরিক গঠনাকৃতি পরিবর্তন হয়ে যায়। সন্তান যখন ডেলিভারি হবে, গর্ভে তার পেইন বেড়ে যায়। গর্ভবতী মা শঙ্কিত থাকে, এই সন্তান জন্ম দিতে গিয়ে আমি মৃত্যুর মুখোমুখি হব, বাঁচব না মরব। আল্লাহ রাসূলের মা আমিনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে তার হাবিবকে দেওয়ার পরে এই জাতীয় কোনো টেনশন আমি অনুভব করি নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভাবের আগ পর্যন্ত এমন জাতীয় সাধারণ কোনো কষ্ট আমি মা আমিনা অনুভব করি নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতের একটা বিশেষত্ব, রাসূলের মিলাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা স্ট্রাকচার, এমন একটা নান্দনিক রূপ দিয়ে পৃথিবীতে বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন। শামাইল তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে, যেখানে আল্লাহর রাসূলের পুরো শরীরের চিত্রগুলি সাহাবায়ে কেরাম একেবারে সব কিছু লিখে গেছেন পুঙ্খানুপুঙ্খভাবে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনাকৃতি ছিল এক সৌন্দর্যের বহিঃপ্রকাশ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল ছিল হাস্য উজ্জ্বল। এত নান্দনিক রূপ এবং হাস্য উজ্জ্বল এবং এত সৌন্দর্য, যে সৌন্দর্যের কারণে চন্দ্রের আলো তার কিরণ হারিয়ে যেত। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনাকৃতির ভিতরে মুখমণ্ডলগুলি দেখতাম, আবার আকাশের চাঁদের দিকে লক্ষ্য করতাম, দেখতাম রাসূলুল্লাহর চেহারা সুন্দর না চাঁদ সুন্দর। তিনি বলছেন, আল্লাহর হাজারো প্রসঙ্গে বলছি, ওই পূর্ণিমার চাঁদের চাইতে রাসূলুল্লাহর চেহারা হাজারো কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কবি বলছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বয়দাদারি, হুসনে ইউসুফ ইয়াদে বয়দাদারি, আঁখো বা হামাদারুন তু তনহায়দারি। এই পৃথিবীতে আল্লাহ পাক আরো যত আম্বিয়া আলাইহিস সালাম প্রেরণ করেছেন, সমস্ত নবীদের ভিতরে নবুয়তের কিছু বিদ্যমান বৈশিষ্ট্য ছিল। যেমন মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে একটি বেহেশতি
লাঠি দিয়েছিলেন, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন। পরবর্তীতে নবীদের মাধ্যমে উত্তরাধিকারী সূত্রে উনার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পেয়েছিলেন। কিন্তু এই লাঠির ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মিরাকল দিয়েছিলেন, যখন বলা হতো এটা ছেড়ে দেওয়ার জন্য, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এই লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতরে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি নিজের হাতের আঙ্গুলের ক্ষমতায় দোহাগুলিকে মোমের মতো বলি অস্ত্র বানাতে পারতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, মুর্দা মানুষগুলিকে দূর থেকে তিনি বিসমিল্লাহ বলে ডাক দিলে জিন্দা হয়ে যেত। এইভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের পিরামিড বানিয়েছিলেন, হুসনে ইউসুফ, যার সৌন্দর্য দেখে মিশরের জুলাইখা আসক্ত হয়ে গিয়েছিল। কোরআনে কারীম আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ বলছেন وَقَطَّعْنَا أَيْدِيَهُنَّ وَقُلْنَا حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের ভদ্রভদ্র মহিলারা বলতে লাগলো, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এমন সুদর্শন এবং সৌন্দর্যের পিরামিড এটা কোনো মানুষ হতে পারে না, সম্ভবত আল্লাহর কোনো ফেরেশতা হবে। যার কারণে ইউসুফের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হইয়া ডান হাতের চাকু দিয়া মহিলারা বাম হাতের ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে দিছে। তো আল্লাহ তাআলা এক একজন নবীদেরকে এক একটা নবুয়তের বৈশিষ্ট্য দিয়েছিলেন। কবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে আমি কি বর্ণনা করব? সমস্ত নবীদেরকে আপনি যা দিয়েছিলেন একমাত্র আল্লাহর রাসূলকে এর চাইতে একা বেশি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে মুহাদ্দিস হাদিসের উস্তাদ ছিলেন, আর একদিকে কবিও ছিলেন। তার প্রিয় স্বামী রাসূলুল্লাহকে নিয়ে তিনি কবিতার ভাষায় আল্লাহর রাসূলের সৌন্দর্য প্রকাশ করছেন। হযরত আয়েশা বলছেন, লাওয়ামি জুলাইকা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়ামি জুলাইকা লাউ রাআইনা জাবিনাহু أسرنا بقطع القلوب لنا اليدي। তিনি বলছেন, মিশরের পত্নী জুলাইখা, তুমি তো তোমার ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ, তোমার সম্ভ্রান্ত পরিবারের মহিলারা ইউসুফের সৌন্দর্যে হাত কাটিয়ে দিছে, কিন্তু বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তো মিশরবাসীরা দেখে নাই। আল্লাহর কসম করে বলছি, যদি সেই নারীরা আমার হাবিব এবং আমার স্বামী রহমতে তো আলমের সৌন্দর্য তারা দেখত, তাহলে কোন ফাঁক দিয়া হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা কেটে দিত। সুবহানাল্লাহ জোরে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আল্লাহ তাআলা এত সৌন্দর্যের পিরামিড বানিয়েছিলেন, যার চেহারায় আনোয়ারে নবুয়তের কাছে আকাশের চন্দ্র ম্লান হয়ে যেত, চাঁদের সৌন্দর্য হারিয়ে যেত। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘর্মাক্ত হবেন, তার ঘামের ভিতরে সুগন্ধি পাওয়া যেত। আমাদের শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ দূর করার জন্য আমরা গোসল করতে হয়, সেন্ট মারতে হয়, আতর লাগাতে হয়, শরীর ধুইতে হয়, কাপড় ধুইতে হয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতরের ভিতরে যে গামটা ছিল, এই গামের ভিতরে ছিল সুগন্ধ। তিনি যখন কোথায় সফরে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিরাজিকে তার অনুকূল বানিয়ে দিতেন। একবার তিনি ইয়েমেনে সফর করেছেন, সিরিয়া সফর করেছেন,
তো সফরে যাওয়ার পরে একজন ইহুদি পাদ্রী, তাওরাতের আলিম, তাওরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব। আজকের অরিজিনাল তাওরাত নেই, ইনজিল নেই, এগুলো বিকৃত হয়েছে। সেই সময়কার তাওরাতের আলিম, ইহুদি আলিম, তার নাম হলো বুহায়রা রাহিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার চাচার সাথে আব্দুল মুত্তালিবকে প্রশ্ন করেছে যে আপনার এই সাথীটা কে? তিনি বলছেন আমার ভাতিজা। জিজ্ঞাসা করেছে তার বাবা মা আছে? আব্দুল মুত্তালিব বলছেন বাবা তো জন্মের আগেই মারা গেছেন, 8 বছর বয়সে তিনি মা হারিয়েছেন। এরপরে চাচার কুলে তিনি লালিত পালিত হচ্ছেন। বলছে এই লোকটাকে আপনি সিরিয়াতে নিয়ে যাইয়েন না, কারণ আমি দেখতে পাচ্ছি উনি আখির জামানার পয়গম্বরের যত বৈশিষ্ট্য আছে উনার মধ্যে বিদ্যমান আছে। যদি ইহুদিরা চিনে ফেলে মেরে ফেলবে, আপনি নিয়ে চলে যান। তখন চাচা আবু তালিব জিজ্ঞাসা করছিলেন যে আমার এই ভাতিজা শেষ জামানার নবী হবে, আপনি বুঝলেন কিভাবে? ইহুদি পাত্রী বলছে আখির জামানার পয়গম্বর যিনি হবেন, শেষ নবীর দাবিদার যিনি হবেন, আসমানি কিতাব তাওরাতের ভিতরে লেখা আছে, তিনি যখন রাস্তা দিয়ে চলাচল করবেন, কোথায় ভিজিটিং করবেন, তখন তার শরীর যদি গার্মাক্ত হয়, ঘাম বের হলে এই ঘামের ভিতরে সুগন্ধি পাওয়া যাবে। যে রাস্তা দিয়ে তিনি ভিজিটিং করবেন, গাছ বৃক্ষ লতা পাতা তাকে সিজদায় পড়ে যাবে, ছায়া দান করবে। এই সমস্ত বিষয়গুলি আমি আগ থেকে লক্ষ্য করেছি। সুতরাং তাওরাতের সাথে মিলে যাওয়ার কারণে আমি বুঝতে পেরেছি তিনি হবেন শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো কিছু বৈশিষ্ট্য ছিল। সেটা হচ্ছে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করলেন, ওহীর আদেশ পেলেন 40 বছর বয়সে। ওহীর আদেশ প্রাপ্ত হওয়ার পরে তিনি পুরুষের মাঝে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। পুরুষের ভিতরে প্রথম মুসলমান সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর মহিলাদের ভিতরে প্রথম মুসলমান হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীর প্রতি ঈমান আনছেন, কিন্তু নামাজ রোজা হজ যাকাত ফরজ হওয়ার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন, যার কারণে তিনি নামাজ না পড়ে, হজ না করে, রোজা না রেখেই আল্লাহ তাআলার জান্নাতি হয়ে গেছে নবীর প্রতি ঈমান আনার কারণে। যেহেতু নামাজের আদেশ পান নাই, রোজার আদেশ পান নাই, এগুলো ক্রমান্বয়ে বিভিন্ন সময় এসেছে। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। বিভিন্ন জায়গাতে আল্লাহ রাসূলের সাথে থাকতেন। এবার নবুয়তের 40তম বছর বয়সে আবু বকরের কাছে নতুন একটা আবেদন, যে আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, এখন থেকে আমার প্রতি তুমি ঈমান আনো, আমার রিসালাতকে তুমি গ্রহণ করো, ঈমান বির রাসূল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব ইজালাতুল খাফা লিল খিলাফাতিল খুলাফা, এই গুরুত্বপূর্ণ কিতাবে ঘটনা লেখছেন। সাইয়্যিদনা আবু বকর পাল্টা প্রশ্ন করেছেন, আপনাকে অবশ্যই আমি শেষ পয়গম্বর হিসেবে মানব, তবে আমারও জানার বিষয় আছে, আপনি যে নবী, আপনি যে পয়গম্বরের দলিলটা কি? মৌখিক দাবি করলে নবী হওয়া যায় না। নবুয়ত এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং আল্লাহ যাকে মনোনীত করেন তাকেই নবী বানান। কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে নবী হওয়া যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অনেক মানুষ নবুয়ত দাবি করেছেন, বহু বন্য নবীর আবির্ভাব হয়েছে। তাদের ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তি দাবি করে সমাজের কাছে তিনি নেতৃত্ব লাভ করেছেন, আর জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে কবুল করেছে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। যদি আমিও নবুয়তি দাবি করতে পারি, আমার বাজারের পাল্লাবাড়ি হয়ে যাবে। কিন্তু এরা যে বন্ড নবী, প্রতারক নবী, এটা যুগে যুগে প্রমাণ হয়েছে। সর্বশেষ
ভণ্ড নবীর দাবিদার ছিল গোলাম আহমদ কাদিয়ানি, পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানি। আজ যদিও গোলাম আহমদ কাদিয়ানি নাই, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী আমাদের বাংলাদেশে আছে। এদের কাজটাই হলো যে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা, এদের আকীদাকে বিনষ্ট করা, এবং আল্লাহ রসুল যে শেষ নবী এটাকে ডাইভার্ট করে গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বানানোর চেষ্টা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। একটা জিনিস মনে করবেন ভাই, আকীদা বহুত বড় জিনিস। আপনার নামাজ কম থাকলে এটা আল্লাহ মাফ করে দিবেন। যাকাতে ত্রুটি বিচ্যুত থাকলে আল্লাহ মাফ করার অধিকার আছে। হজের ভিতরে ত্রুটি বিচ্যুত থাকলে আপনার আল্লাহ তাআলা মাফ করার অধিকার আছে। কিন্তু আপনার আকীদা যদি সহি না থাকে, বিশ্বাস যদি তাওহীদের প্রতি, রিসালাতের প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি, এই বিষয়গুলোতে যদি কোনো প্রকারের দুর্দুল্যমান অবস্থা থাকে, আল্লাহর কসম আপনি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। বহু মুসলমান আছেন নামদারি, কিন্তু বিশ্বাস এবং আকীদার ত্রুটির কারণে অটোমেটিক তারা কাফিরদের সাথে জাহান্নামী হয়ে যায়। আমরা এই বিষয়টা কিন্তু বুঝি না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এই বিষয়টা বোঝানোর জন্য পরে আসতেছি। মদিনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, তখন ইহুদিদের একজন বড় আলেম, ওনার নাম হলো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাওরাতের হাফিজ। ইহুদি ধর্মের সবচেয়ে বড় গ্রন্থ তাওরাত, এই তাওরাতের হাফিজ ছিলেন। তিনি আল্লাহর রাসূল মদিনায় আসছেন, এই খবর পাওয়ার পরে জনগণের ভিড়ের মাঝে চুপি চুপি আসতেছেন যে শেষ নবীর দাবিদার মদিনায় এসেছেন, আসলেই তিনি সত্য নবী না কোনো মিথ্যাবাদী, দেখি আমার তাওরাতের সাথে মিল আছে কি নাই। তিনি আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র নির্দ্বিধায় তিনি শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে চিনে ফেলেছেন। কয়েকজন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি তো ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম না? কালু বালা, অবশ্যই। তো আপনাকে তো আমরা দাওয়াত দেই নাই, শুধু আল্লাহ রাসূলের চেহারার প্রতি আপনার নজর পড়লো আর আপনি ঈমান আনলেন। কি জবাবটা দিচ্ছেন? তিনি বলছেন, আমি যখন খোঁজ পেয়েছি যে মদিনায় শেষ নবীর দাবিদার এসেছেন, জনগণ ওনাকে দেখতেছে আর নবী বলে স্বীকার করতেছে, আমি কিন্তু হাতে তাওরাত নিয়ে গেছি, যে দেখি শেষ নবীর নবুয়তের যে সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাওরাতের ভিতরে বর্ণনা করেছেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুধু তাওরাত না, আল্লাহ তাআলা ইতিমধ্যে ইনজিলের ভিতরে, তাওরাতের ভিতরে, জবুরের ভিতরে আল্লাহর হাবিব আসবেন শেষ নবী, তার মধ্যে এই সমস্ত নবুয়তের বৈশিষ্ট্য থাকবে, তার চরিত্র এমন থাকবে, এগুলো সব বর্ণনা করা হয়েছে। তো তিনি বলছেন, আমি একদিকে তাওরাতের হাফিজ আর আরেকদিকে শেষ নবীর যে নবুয়তের বৈশিষ্ট্য যেগুলো আমি পড়াশোনা করেছি, আমি গেছি ওনাকে দেখার জন্য, দেখি আমার তাওরাতের সাথে মিলে কি না। তিনি বলেন, যখনই চেহারার প্রতি একটিবার নজর পড়েছে, আমার দিলে বিশ্বাস হয়ে গেছে যে এই সমস্ত তাওরাতের ভিতরে শেষ নবীর বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হয়েছে, সব বৈশিষ্ট্যগুলি আল্লাহর রাসূলের কাছে বিদ্যমান। এই জন্য দেরি না করে আমি সঙ্গে সঙ্গে কলিমা পড়ে হয়ে গেলাম মুসলমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরেও আরেকটা জিনিস দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছেন ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তিনি যে আল্লাহর পয়গম্বর, এই ব্যাপারে আপনার আকীদাটা কতটুকু পুক্ত আকীদা না দুর্লভ আকীদা আমরা জানতে চাই। আল্লাহ রাসূলকে শেষ নবী আপনি বিশ্বাস করেন? তিনি বলছেন, আমার ঔরসজাত সন্তান। দেখেন কত বড় কথা, আমার ঔরসজাত সন্তান যেটা, এই সন্তানটা আমার কি না অন্য, এটার ভিতরে সন্দেহ থাকতে পারে। কেউ তো নিজের সন্তানের প্রতি সন্দেহ হওয়ার কথা না। তারপরেও তিনি বলছেন যে আমার ঔরসজাত সন্তান যেটি, এটা আমার না অন্য, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে, কারণ আমার অগোচরে আমার স্ত্রী হয়তো অন্যের সাথেও রাত্রি যাপন করতে পারে, তো এটা আমি জানি না। আমার ঔরসজাত সন্তানের ব্যাপারে আমার হয়তো সন্দেহ থাকতে পারে, এটা আমার কিনা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ নবী, এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। হযরত ওমর বলছেন, এটাই পারফেক্ট ঈমান। আমাদের আকীদাকে সংশোধন করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ এবং সংশয় করা যাবে না, তিনি আল্লাহর হাবিব। এবং তারপরে কোন নবী আসবেন না। আনা খাতামুন নবিয়্যিন ওয়ালা নবিয়্যা বাদি, রাসূলুল্লাহ বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন হবে না। সুতরাং নবীর পরে যারা নবুয়তের ভিতরে রয়েছে তো এরা মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভণ্ড নবী প্রতারক হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য 95 মুসলমানের দেশে দীর্ঘদিন ধরে দাবি চলছে বাংলাদেশ থেকে গোলাম আহমদ কাদিয়ানীর নামে এই যত কার্যকলাপ আছে এগুলা বন্ধ করে দিতে হবে। মিথ্যাবাদী নবুয়তের দাবিদার, এদের কাজগুলি বন্ধ না করলে তাদের কার্যকলাপের মাধ্যমে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি বলছিলাম, চলে যাই আমরা সেই কথায়। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, আল্লাহর পয়গম্বর, আপনার প্রতি যে আমি ঈমান আনবো, ঈমান বিল রিসালাহ, 7টা মৌলিক বিষয়ের উপর ঈমান না আনলে আপনি মুসলমান হতে পারবেন না। আমরা এটা ছোটবেলায় পড়াশোনা করেছি, এটা মৌলিক। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনছি কার উপরে? একদিকে সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা ঈমান এনেছি রাসূলদের প্রতি, আল্লাহর পয়গম্বরদের প্রতি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা ঈমান এনেছি আল্লাহর নাজিলকৃত ফেরেশতাদের প্রতি, আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবের প্রতি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। এরপরে মিনাল্লাহি, এরপরে মৃত্যুর পরে ওয়াল বা'দি বা'দাল মাউত, আবার পুনরুত্থান হব, আমাদের পুনরুত্থান করা হবে, পরকালে আমাদেরকে আবার আল্লাহর সামনে দাঁড় করতেই হবে। এই কথার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, ঠিক কিনা? আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস। সাইয়্যিদনা আবু বকর বললেন, আপনি যে আল্লাহর রাসূল, আমাকে তার প্রমাণটা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আবু বকর, তোমার কি মনে পড়ে তুমি একবার তরুণ বয়সে সিরিয়ায় সফর করেছিলে? সিরিয়া, সেখানে গিয়ে একজন ইহুদি পাদ্রীর কাছে তোমার একটা স্বপ্নের ব্যাখ্যা জানছিলে। পাদ্রীটার নাম ছিল নাস্তুরা। একটা পাদ্রীর নাম ছিল বুহায়রা রাহিব, আর আরেকটা হলো নাস্তুরা। তুমি নাস্তুরার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছিলে। এই যে স্বপ্নের ব্যাখ্যাটা ইহুদি আলিম তাওরাত থেকে তার ব্যাখ্যাটা দিয়েছিল, এই ব্যাখ্যাটাই হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ। বুঝেন নাই? এই জন্য সুবহানাল্লাহ কেউ বলেন নাই। স্বপ্নটা কি? তিনি ইয়ং বয়সে, তরুণ বয়সে স্বপ্ন দেখছিলেন আকাশ থেকে বিশাল একটা নূরের ঝলকানি বাইতুল্লাহ শরীফের ছাদে পড়ে খানায় কাবার চতুর্দিক দিয়ে আলোকিত হয়ে গেছে। আর এখান থেকে একটা আলোর অংশে ছিটকে পড়েছে সাইয়্যিদনা আবু বকরের ঘরে। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে মক্কা নগরীতে শেষ জমানার পয়গম্বরের আবির্ভাব হবে, যেইভাবে বাইতুল্লাহ শরীফের ছাদে আলো পড়ার কারণে চতুর্দিক দিয়ে আলোকিত হয়েছে, তিনি যে মিশন এবং ভিশন নিয়ে আসবেন, তাওহীদের মিশন এবং ভিশন নিয়ে আসবেন, তার তাওহীদের আলোয় গোটা মক্কার চতুর্দিক দিয়ে আলোকিত হবে। পৌত্তলিক সমাজে জাহিলিয়াতের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরাইশ বংশে দান করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার ভিশন এবং মিশন যখন তিনি চালু করেছিলেন, আল্লাহ পাক এই মক্কার জাতিকে পরিবর্তন করে সবাইকে শাহাদাত পাঠ করার, তাওহীদের পথে আসার সৌভাগ্য দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আলো। আর এখান থেকে ছিটকে পড়ে তোমার ঘরে যে আলোর কোণাটা গেছে, তুমি হবে তার মৃত্যুর পরে প্রধান খলিফা, খলিফাতুল মুসলিমিন। ওইটা বলছে একজন পাদ্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 40তম বছরে ওহীপ্রাপ্ত হওয়ার পরে তিনি তাকে যখন বলছেন আমাকে নবী হিসাবে মানো, তখন তিনি বলছেন আপনার নবুয়তের দলিল কি? তিনি বলছেন ওই যে ইহুদি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল, ওই ব্যাখ্যাটা হলো আমার নবীর নবুয়তের দলিল। লিখছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইজালাতুল খাফা আনিল খিলাফাতুল খুলাফা। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আশ্চর্য হয়ে গেলাম,
তারুণ্যের বয়সে এই আজীব ধরনের স্বপন আমি একমাত্র জানছিলাম নাস্তুরার কাছ থেকে, ইহুদি আলিমের কাছ থেকে। এরপর থেকে আমি আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করি নাই, আমার ফ্যামিলিতে আমি কোনোদিন আলোচনা করি নাই। আমার অন্তরের ভিতরে একমাত্র ছিল লুকায়িত, কেউ জানেন আমার আল্লাহ ছাড়া। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই স্বপ্ন সম্পর্কে আপনি অবগত হলেন কেমনে, জানলেন কেমনে? আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে আগে থেকে অবগত করিয়েছেন। আমাকে আগ থেকেই জিবরিল জানাইয়া দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল বারবার আসা যাওয়া করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতগুলি কথা বলেছেন এগুলা তার মন মস্তিষ্ক প্রচুর কথা নয়, নবীর কথা। আসলে কার কথা? আল্লাহর নামটা জুড়ে বলেন। এই জন্য কোরআন ও ওহী, নবীর বাণী ও ওহী, বেশ কম এদুর্গ একটা ওহী মতলুব আল্লাহর বাণী কোরআন, আর আরেকটা ওহী গায়রে মতলুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি বাণী আছে এগুলাও তার মন মস্তিষ্ক প্রসূত নয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী তোমাদের কাছে যতগুলি কথা বলেন সেই সমস্ত কথাগুলি তার নিজস্ব নয়, তার মন মার্জি মোতাবিক নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছি তা তিনি তোমাদের কাছে বর্ণনা করেন। অতএব ইমানদারদের দায়িত্ব হলো নবীর কথা, প্রকৃতপক্ষে এই কথাগুলি হলো আল্লাহ পাকের কথা। নবীর কথা আসলে কার কথা? আল্লাহ পাকের কথা। এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা নাজিল করছেন তিনি সব জানতেন, সব বর্ণনা করে দিতেন। তাই বলে নবী গায়বের খবর জানতেন না, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যা আসতো তাতে প্রচার করতেন। গায়বের খবর জানেন একমাত্র কে? আরো জোরে বলেন। আমরা তো নবীর মহব্বত দেখাইতে দেখাইতে আল্লাহর আসন নিয়ে বসাই দেই, এটার নাম হলো বাড়াবাড়ি, অতিরঞ্জন। ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখতে হবে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখতে হবে। এই আপনার মহব্বত আর ভালোবাসা দেখাইতে দেখাইতে গিয়ে একেবারে আল্লাহর আসনে বসাই দিলেন। শুধু বসাইলেন না, বরং দাবি করছেন মোহাম্মদ খুদা নাকি, খুদা সে জুদা নাকি, মোহাম্মদ আল্লাহ নন, আল্লাহ থেকে পৃথক নন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে নবী আর আল্লাহর মধ্যে বেশ কম থাকলো না, সমান হয়ে গেল। অথচ আল্লাহ হলেন মাবুদ আর নবী হলেন মাখলুক। নবী সৃষ্টি করেন কে? আওয়াজ দিয়ে বলেন, নবী বানান কে? বানানোওয়ালা বড় না যিনি যারা বানাইছেন তিনি বড়? বানানোওয়ালা বড়। অতিরঞ্জন করা যাবে না ইসলামে, বাড়াবাড়ি করা যাবে না ইসলামে, বাড়াবাড়ি কোনো স্থান নাই। সম্মানিত হাজির কারাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তিনি আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য শান্তির দূত, রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জীবন আমি বললাম না যে আগেই বর্ণনা করে শেষ করা যাবে না। আজকে দুর্ভাগ্যের বিষয় হলো নবীর মহব্বতের দাবিদার আমরা কিন্তু কম না, অনেক বেশি। কিন্তু নবী সম্পর্কে আজকে জ্ঞান রাখা, রাসূলের জীবন চরিত্র সম্পর্কে জানাশোনা এত পিছনে গেছে। আমার একটা কথা স্মরণ হলো, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, শুনছেন তো নাম? অনেকে, সবাই চিনবেন না। উনি বাংলাদেশের একজন বিশ্বমাপের ইসলামিক চিন্তাবিদ ছিলেন। অসংখ্য কিতাবাদি তিনি লিখেছেন, বই পুস্তক লিখেছেন। তার বইগুলি প্রত্যেক মুসলমানের পড়ার দরকার, খুবই অথেন্টিক। এবং একটা সড়ক দুর্ঘটনায় তিনি শাহাদাত বরণ করেছেন, মারা গেছেন। আল্লাহ তার জিন্দিগির আমলগুলিকে কবুল করুন এবং আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তিনি একটা কথা বললেন যে আমাদের বাংলাদেশে ধর্মীয় আবেগের অভাব নাই, কিন্তু ধর্মীয় শিক্ষায় একেবারে ডাউন। ধর্মীয় আবেগ সবার মাঝে আছে। ওই যে নবী জন্মের মাস 12ই রবিউল আউয়াল, আজকে আবেগে অনেক জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদি হচ্ছে। যে সমস্ত অনুষ্ঠান আদি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, বরং আল্লাহ রাসূলের ইন্তেকালের 600 বছর পরে এগুলা ধর্মের নামের আবির্ভাব হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে ঈদ এ মিলাদুন নবী, জশ্নে জুলুস। আমরা কি করতেছি? গত শুক্রবার আমি বলেছি, যদি কমন সেন্স থাকে, আপনি একটু চিন্তা করেন যে নবীর নামে আমরা গলায় মালা দেই এবং এই র্যালিতে পীর সাহেব তাকে গাড়িতে বসা, ঘোড়ার উপরে বসা এবং তার গলায় মালা দেওয়া, জশ্নে জুলুস এবং এই র্যালির নামে নবীর মহব্বতে যা করা হচ্ছে নবীকে কেন্দ্র করে, নবীকে কেন্দ্র করে করছেন। এখানে পীর সাহেবের গলায় মালা দেওয়া আর নবীর এই মহব্বতের সাথে সম্পর্কটা কি? ওনাকে মালা দেওয়া হবে কেন? বোঝা যাচ্ছে যে আজকে তার জন্মবার তারিখ অথবা ওনার বিবাহের আয়োজন করা হচ্ছে, বিবাহ তারিখ। এরপরে আজকে আমরা কতটুকু বারবার করছি, কেক বানাইয়া হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, এই কাজগুলি করছি। এগুলো আবেগী, কিন্তু ধর্মীয় জ্ঞানের লেশ নাই। আজকে নবী সম্পর্কে জানে না, রাসূলের জীবন চরিত্র সম্পর্কে কোনো জ্ঞান নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান সম্পর্কে আমাদের ছেলে মেয়েদের জানা নাই। ধর্মীয় জ্ঞান আমরা অনেক পিছনে পড়ে গেছি। তো তিনি বলেছিলেন যে এই দেশে ধর্মীয় আবেগী মানুষের অভাব নাই, কিন্তু ধর্মীয় শিক্ষা মানুষের অভাব আছে। কথাটাই আসলেই বাস্তব। এই জন্য এই রবিউল আউয়ালের মূল শিক্ষা হচ্ছে তথাকথিত এই সমস্ত কাজ, এগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈরা করেন নাই। আমরা যেটা করতে পারি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চা বেশি পরিমাণে আলোচনা করব, রাসূলের সিরাতকে আমাদের সমাজের ভিতরে বেশি পরিমাণে ঢেলে দিব। আমাদের প্রজন্ম, যে সমস্ত সুনামনী সন্তানেরা, আমরা তাদেরকে দ্বীন শিক্ষা দিব, নবীর পরিচয় শিক্ষা দিব, ইসলামকে শিক্ষা দিব। আজকেও আমরা দেখলাম আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আসলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্র ছাত্রীদের মাঝে কেরাত, হামনা, এরপরে সিরাতের উপরে প্রতিযোগিতা আমরা করি। আজকে প্রতিযোগিতা হয়েছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট ছাত্র ছাত্রীরা আজকের প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন। অতীতে আমরা এই সুযোগটা পাইনি, প্রশাসন আমাদেরকে ব্যাপক হারে এই সুযোগটা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং আগামীকালকে আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে দেই, বিকাল 5টায় মিনি অডিটোরিয়ামে আমরা যারা প্রতিযোগী ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন তাদেরকে পুরস্কৃত করব, উপহার দেওয়া হবে। এবং সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার মহোদয় সহ আরো মেহমানরা সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের সবার দাওয়াত, আপনারা আসবেন। তো আমরা এই 12টার আগ পর্যন্ত, 12:15 আগ পর্যন্ত আজকে আমরা ছাত্রদের কাছ থেকে, ছাত্রীদের কাছ থেকে পরীক্ষা নিতেছিলাম। আফসোস লাগছে, অনেক ছেলেমেয়েরা এখনো ধর্মীয় দিক দিয়ে অনেক পিছনে। এটার কারণ ছেলেদের দোষ না, আমাদের দোষ। আপনারা মাইন্ড করবেন না। আমরা একটা ছেলে পাওয়ার পরে, মেয়ে পাওয়ার পরে খুবই আগ্রহ, যদি ছেলেটা গুলগাল, খুব চমৎকার সুন্দর হয়, বডিটা খুব আকর্ষণীয় হয়, আগ থেকেই চিন্তা করি আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক কিনা? আর একটু যদি প্রতিবন্ধী, কানা হয়, তাহলে এটারে চিন্তা করি যে মাদ্রাসায় দিব। কথাটা খারাপ লাগতেছে। এখন আপনার ছেলেরে ঠিক আছে, একেবারে উন্নত মানের স্কুল পড়ালেন, জেনারেল শিক্ষায় খুব শিক্ষিত করেছেন, মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চান্স পেয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু অনেক মেধাবী, কিন্তু ধর্মীয় জ্ঞানে এত শূন্য যে এমনও আমাদের ছেলেমেয়েরা আছে নবীর নামটা পর্যন্ত জানে না, শুদ্ধ করে পড়তে পারে না। জরুরিয়াতে দিন যেগুলা, ধর্মীয় শিক্ষা, এগুলা সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই। এক সময় বাংলাদেশে এমনও ছিল, ওই পাকিস্তান বাংলাদেশে যখন রায়ট হয়, গুলাগুলি হয়, তো মানুষ নিজের প্রাণ রক্ষার্থে দৌড়াদৌড়ি করতো। তো পাঞ্জাবিরা যারা ধরতো বলতো, দাঁড়া, তুমি কি মুসলমান হে? তুমি কি মুসলমান? বলতে হ্যাঁ। মাইন্ড করিয়েন না। প্যান্ট থাকলে বলতো চেন খুল, আর লুঙ্গি থাকলে বলতো উঠা। একজনকে ধরছে, বলছে লুঙ্গি উঠা, তোর মুসলমানই দেখতে হবে, তুই মুসলমান কিনা। বলছে নেহি, মেয়েরা শরমগা নেহি খুলেগা, এইটা আমি করে দেখাইতে পারবো না। বলছে তুই কলিমা জানোস? বলে হ্যাঁ কলিমা জানি। যে কলিমা বলো। কলিমা পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি বলছে, আরে বেকুফ, ইয়া তো কলিমা নেই হ্যায়, ইয়া তো মুসিবত কা দুআ হ্যায়। এই বুকা, এটা তো কলিমা না রে, এটা তো বিপদের সময় মানুষ পড়ে। এছাড়াও বড় বুদ্ধিমান আছে ভাই, আমিও যে বিপদে পড়ছি, এই বিপদের দোয়া ছাড়া উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই। এগুলো আজকে আমাদের অবস্থা।
মুসলমানের ভাইরা, আমাদের সন্তানগুলিকে নবীর সাথে পরিচয় করাতে হবে। কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা অথবা মান হাদার রাজূলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তুমি কোন নবীর উম্মত, অথবা তোমার নবীকে, তুমি কোন ধর্মের বিশ্বাসী। এই 3টা বিষয় যদি আমরা উত্তরগুলি না জানি, তাহলে কবর জগতে বাঁচতে পারবো না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য কত টাকা পয়সা সব কিছু ব্যয় করছি, অথচ আমি মুসলমান হিসেবে আমার সন্তানকে একটি মুসলিম ছেলে হিসেবে গড়ে তুলতে পারি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত বানাতে পারি নাই। কিয়ামতের দিন যখন সে আটকা পড়বে, এর জন্য দায়ীরা আমরা মা বাবা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুখানা আয়াত বলেছেন, আমি এই কথা বলে শেষ করছি। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো তোমাদের সম্পদ এবং সন্তানাদি এক মহা পরীক্ষা। সেই পরীক্ষাটা কি? সন্তান পাইয়া যেভাবে মা বাবা হইয়া খুশি হইছো, আল্লাহ তাআলা তোমাকে দৌলত দিয়েছেন, যদি তাদেরকে সঠিকভাবে সঠিক ইমানদার হিসেবে গড়ে তুলতে না পারো, তাহলে কিয়ামতের দিন তুমি বাঁচতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কিয়ামতের দিন সম্পদেও কোনো কাজে আসবে না, সন্তানাদিও কোনো কাজে আসবে না, যদি এই সম্পদ সঠিকভাবে ব্যবহার না করা হয়। এই সন্তান কোনো কাজে আসবে না, যে এই সন্তানকে যদি মানুষ হিসাবে তৈরি করা না হয়। আছে সবকিছু আছে, মানবতা হারিয়ে গেছে, মানুষত্ব হারিয়ে গেছে, আমরা মানুষ বানানোর চিন্তা করতেছি। এই জন্য আমাদের সন্তানগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রেখে গেছেন, এই আদর্শগুলি শিক্ষা দিয়ে আমরা গড়ে তোলার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই। বিগত দীর্ঘদিন যাবৎ আমরা ব্যাপক হারে এই ছেলে মেয়েদের কাছ থেকে প্রতিযোগিতার কোনো সহযোগিতা পাই নাই, ইদানিং যেভাবে পেয়েছি। আমাদের আরেকটা জিনিস, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এবং প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় এখানে আসেন। স্যার, আমাদের আগে এখানে একটা সিরাত সংখ্যা বের হতো, রবিউল আউয়াল উপলক্ষে একটা সিরাত সংখ্যা। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারী বিভিন্ন লেখা দিতেন, এবং এই সিরাত সংখ্যাটা মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, সিরাতুন নবীর একটা প্রসার ছিল। এটা দীর্ঘদিনই বন্ধ। আমরা আশা করব, এবারে আমরা পারি নাই, আগামীতে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমরা সেই আগের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে একটা লেখা, এই লেখাটা যেন অব্যাহত থাকে, এবং আমরা সবাই যেন এটাতে অংশগ্রহণ করতে পারি, এবং আমরা বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা যেন আলোচনা করতে পারি, গ্রহণ করতে পারি, এবং আমাদের নীতি এবং নৈতিকতাকে ঠিক রাখতে পারি। কারণ আজকের সমাজের নৈতিকতা সবচেয়ে বেশি ডাউন হয়েছে, এই জন্য এই নৈতিকতাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, ঠিক কিনা ভাইরা? আমার শেষ কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য করা। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে মহব্বত করলো, সে নবীরে মহব্বত করলো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, সে নবীর আদর্শকে গ্রহণ করলো। আর যে নবীরে মহব্বত করলো, সে নবীর সঙ্গে কিয়ামতের দিন বেহেশতের সাথী হয়ে গেল। আমরা নবীর সাথে বেহেশতে যাইতে চাই? আওয়াজে বুঝে সবাই চাই না? যদি যাইতে চাই, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদের নবীর আদর্শকে গ্রহণ করার জন্য তৌফিক দান করে, সবাই বলি আমিন। আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমাদের শিক্ষার্থী, ছাত্র ছাত্রী এবং স্কুলে পড়ুয়া কোমলমতি ছেলেরা, আলহামদুলিল্লাহ তারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমরা সেই প্রতিযোগিতার মাঝ থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, আমরা তাদেরকে পুরস্কৃত করব। এবং আগামী কালকের যে অনুষ্ঠান আছে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। বিকাল 5টায় আমাদের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠান হবে। তাবারুকের ব্যবস্থা আছে, মসজিদ কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।